হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার থেকে আবারও একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। এই দেখো, এখানে যতগুলো পেজ মার্ক করা আছে সবগুলো কিন্তু আমি করিয়ে দিয়েছি। প্রত্যেকটা পেজের সিন, আনসিন, গ্রামার, রাইটিং সবই করানো আছে। আর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লেলিস্টের লিঙ্ক, সেখান থেকে তোমরা আগের পেজগুলো দেখে নাও। আজকে আমি 972 নাম্বার পেজের রাইটিংটা করাবো, তাহলে এই পেজটাও কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। রাইটিং সেকশনটা 975 নাম্বার পেজে পেয়ে যাবে। দেখো, তিনটে রাইটিং আছে, তিনটেই করিয়ে দেবো, তাই জন্য বলছি ভিডিওটা পুরোটা দেখবে। প্রথমে তোমাদের আছে সাথে থাকে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর স্কুল ইকো ক্লাব, রাইট এ নোটিস উইদিন 100 ওয়ার্ডস ফর দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব আস্কিং দেম টু পার্টিসিপেট ইন দ্য প্রসেশন অন ব্যান প্লাস্টিক রিসাইকেল ইট। ব্যান প্লাস্টিক রিসাইকেল ইট বলে একটা প্রসেশন হবে তোমাদের স্কুলের তরফ থেকে। তো তোমাকে একটা নোটিশ লিখে সবাইকে জানাতে হবে, যাতে করে সবাই এই র্যালিটাতে বা এই প্রসেশনটাতে অংশগ্রহণ করে। সেই নোটিশটা কিভাবে লিখবে দেখো। প্রথমেই ওপরে নোটিশ কথাটা লিখবে, তারপরে নিচে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি সম্পর্কে নোটিশ, এখানে হচ্ছে ব্যান প্লাস্টিক রিসাইকেল ইট। বাঁ দিকের কোণে নোটিশ নাম্বার, ডান দিকের কোণে ডেট। All the students of our school are hereby informed that our school is going to arrange a rally for ban plastic recycle it on 2nd January 2024 at 11 a.m. from our school compound to announce among the people to make them aware of the plastic. তাহলে কি বলা হচ্ছে যে আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে স্কুলের তরফ থেকে একটি র্যালির অ্যারেঞ্জ করা হয়েছে, যেটার নাম হচ্ছে ব্যান প্লাস্টিক রিসাইকেল ইট, যেটা হবে 2nd জানুয়ারি 2024 সকাল 11টার সময় আমাদের স্কুল কম্পাউন্ড থেকে। কি জন্য করা হবে, যাতে মানুষজনকে সতর্ক করা যায় প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে। অন দ্যাট ডে দ্য লোকাল কাউন্সিলর উইল পার্টিসিপেট ইন আওয়ার র্যালি। এই দিনে আমাদের যিনি লোকাল কাউন্সিলর রয়েছেন এলাকার, তিনি ওই র্যালিতে অংশগ্রহণ করবেন। সো অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর রিকোয়েস্টেড টু পার্টিসিপেট ইন দ্য র্যালি। তাই আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের বলা হচ্ছে তারা যেন এই র্যালিতে বা প্রশাসনও লিখতে পারো, এই প্রশাসনে অংশগ্রহণ করে। ফর দ্য মোর ডিটেলস দে মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন। যদি আরও কোনো ডিটেলসের দরকার হয় তাহলে নিচে যার আন্ডারসাইন করা হয়েছে তার সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। এভরিবডিজ কোঅপারেশন ইজ হাইলি সলিসিটেড। সকলের সহযোগিতা একান্তভাবেই কাম্য। তারপর ডান দিকে লিখবে তোমার নাম, সেক্রেটারি, তোমার স্কুলের নাম, আর বাঁ দিকের কোণে এসটি কাউন্টারসাইন বাই দ্য হেডমাস্টার, যে স্কুলের নাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে লিখবে নোটিশটা ব্যান প্লাস্টিক রিসাইকেল ইট নিয়ে। প্লাস্টিক পলিউশন বর্তমানে খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবিটিএ দেখলে যতগুলো পেজ করালাম তার মধ্যে অনেকগুলো পেজে প্লাস্টিক সম্পর্কে বিভিন্ন রকম রাইটিং আছে। কখনো প্যারাগ্রাফ রাইটিং, কখনো লেটার রাইটিং, কখনো রিপোর্ট রাইটিং, আবার কখনো নোটিশ রাইটিং। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ভালো করে দেখো। চলে আসবো নেক্সট রাইটিংয়ে। রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্ট ফলো করে একটা রিপোর্ট লিখতে হবে। একটা বাস অ্যাক্সিডেন্টের ব্যাপারে দেওয়া হয়েছে, দেখে নাও কিভাবে লিখবে, আগেও কিন্তু করিয়েছি এটা। হেডিং দেবে বাস কলিডেড উইথ ট্রাক, 5 ইনজিওর্ড বাই এ স্টাফ রিপোর্টার। তারপরে এখানে জায়গার নাম, তারপরে কমা দিয়ে ডেট। 5 persons were injured, on one of seriously, as a passenger bus collided with a special speeding truck near উল্টোডাঙ্গা around 5 p.m. yesterday. তাহলে 5জন প্যাসেঞ্জার ইনজিওর্ড হয়েছেন এবং একজন গুরুতরভাবে আহত হয়েছেন যখন এটি প্যাসেঞ্জার বাস এটা স্পিডিং ট্রাক, উল্টো দিক থেকে আসা স্পিডিং ট্রাককে ধাক্কা মারে উল্টোডাঙ্গার কাছে গতকাল বিকাল 5টার সময়। According to the local people, the Salt Lake bound bus failed its brake while trying to overtake and collided with a truck coming from the opposite direction. তাহলে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের মতে সল্ট লেক যাচ্ছিল বাসটা ওভারটেক করতে যায় একটা লরিকে, আর তখনই কিন্তু সামনে থেকে আসা একটা ট্রাকের সাথে তার ধাক্কা হয়ে যায়। লোকাল পিপল ব্রেক ফেল হয়ে ধাক্কা হয়। লোকাল পিপল রাস্ট টু দ্য স্পট অ্যান্ড টুক দ্য ইনজিওর্ড টু বিধাননগর স্টেট জেনারেল হসপিটাল ওয়্যার ওয়ান হ্যাজ বিন অ্যাডমিটেড উইথ সিরিয়াস হেড ইঞ্জুরিজ। লোকাল পিপল সঙ্গে সঙ্গে আসে, স্থানীয় বাসিন্দা যারা আহত হয়েছে তাদেরকে স্থানীয় বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়, যেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক, কারণ তার
তার মাথায় জোরে আঘাত লেগেছে। দ্য রেস্ট ওয়ার রিলিজড আফটার বিং গিভেন ফার্স্ট এড, বাকিদেরকে ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়। দ্য রোড ট্রাফিক ওয়াজ ডিসরাপ্টেড অ্যাজ অ্যান অ্যাংরি মব ব্লকড দ্য রোড ইন প্রোটেস্ট এগেনস্ট রেকলেস ড্রাইভিং বাই প্যাসেঞ্জার বাসেস। রাস্তা অবরোধ করে মানে উৎক্ষিপ্ত জনতারা প্রচণ্ডভাবে রেগে গিয়ে রাস্তা অবরোধ করে। কিসের বিরুদ্ধে? না, তারা প্রোটেস্ট করে এই যে প্যাসেঞ্জার বাসগুলো যে বেপরোয়াভাবে চালায়, সেই অত্যন্ত জোর মানে গতিতে অত্যন্ত স্পিডে বাস চালাচ্ছে প্যাসেঞ্জার বাস, সেই তার বিরুদ্ধে তারা অবরোধ জানিয়ে প্রতিবাদ জানাতে থাকে। নর্মালসি ওয়াজ রেস্টোর্ড আফটার পুলিশ অ্যারাইভড অ্যাট দ্য স্পট, ইন্টারভেন্ড অ্যান্ড টুক দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। পুলিশ ঘটনাস্থলে আসার পর পুলিশের হস্তক্ষেপে সমস্ত সিচুয়েশন শান্ত হয়, পরিস্থিতি স্বাভাবিক হয়। এ প্রোব ইজ অন, এই ব্যাপারে একটি তদন্ত শুরু হয়েছে, যে কিভাবে কি হলো অ্যাক্সিডেন্ট সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। তো এই ছিল রিপোর্টটা। এর আগেও কিন্তু এই বাস অ্যাক্সিডেন্ট নিয়ে এই একই টাইপের এই একই রকম রিপোর্ট করিয়েছি। বারবার কিন্তু আসছে অ্যাক্সিডেন্ট নিয়ে রিপোর্ট, তোমরা কিন্তু খুব ভালো করে দেখে নাও, তোমাদের খুব ইম্পর্টেন্ট। এবারে চলে আসবো পরের রাইটিংয়ে, 9 দাগে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হিম অর হার হাউ ইউ অবজার্ভ দ্য টিচার্স ডে ইন ইউর স্কুল। তোমার বন্ধুকে একটা চিঠি লিখে জানাতে হবে কিভাবে তুমি তোমাদের স্কুলে এবারে টিচার্স ডে পালন করলে। এটি একটি পার্সোনাল লেটার। তো পার্সোনাল লেটার লেখার ক্ষেত্রে প্রথমে ডান দিকে উপরের কোণে লিখবে তোমার ঠিকানা, তুমি যে চিঠি পাঠাচ্ছ তার ঠিকানা। তারপর শুরু করবে এইভাবে, ডিয়ার বলে বন্ধুর নাম। হাউ আর ইউ, কেমন আছো তুমি। হোপ ইউ আর ওয়েল, আশা করি ভালো আছো। আই এম রাইটিং দিস লেটার টু শেয়ার উইথ ইউ হাউ উই অবজার্ভ দ্য টিচার্স ডে ইন আওয়ার স্কুল। তাহলে আমি তোমার সাথে এই ঘটনায় শেয়ার করতে চলেছি যে কিভাবে আমরা এবারে আমাদের স্কুলে টিচার্স ডে পালন করেছি, শিক্ষক দিবস কিভাবে পালন করলাম সেটাই তোমাকে চিঠির মাধ্যমে লিখতে চলেছি। পরের প্যারাগ্রাফ, উই সেলিব্রেটেড দ্যাট ডে উইথ গ্রেট পম্প। খুব আড়ম্বরের সাথেই আমরা ওই দিনটা পালন করেছি। এই কালচারাল ফাংশন ওয়াজ অর্গানাইজড বাই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10। ক্লাস 9 এবং 10-এর স্টুডেন্টদের দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওই দিন। দ্য ফাংশন টুক প্লেস অ্যাট দ্য স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইট বিগ্যান অ্যারাউন্ড 1 o'clock ইন দ্য আফটারনুন। অনুষ্ঠানটা হয়েছিল আমাদের স্কুলের অডিটোরিয়াম হলে, শুরু হয়েছিল দুপুর 1টার সময়। The function started with a dance performance by the students of class 5, followed by a musical arrangement by the school music band. তো প্রথম শুরু হলো একটি ডান্স পারফরমেন্স, নাচের অনুষ্ঠান দিয়ে ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা নাচ করলো। তারপর একটি মিউজিক্যাল প্রোগ্রাম হলো যেটা স্কুলের মিউজিক্যাল ব্যান্ড দ্বারা হয়েছিল। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 ডিসপ্লেড দেয়ার ট্যালেন্টস থ্রু মিমিক্রি অফ দ্য টিচার্স উইচ দ্য টিচার্স ফেল্ট ওয়াজ এ ট্রিট টু ওয়াচ। ক্লাস 10-এর স্টুডেন্টরা একটা মিমিক্রি করে দেখায় বিভিন্ন টিচারদের, যেটা টিচাররা খুবই আনন্দ পেয়েছেন যেটা দেখে। এ মিউজিক্যাল চেয়ার কম্পিটিশন ওয়াজ অলসো অ্যারেঞ্জ ফর দ্য টিচার্সদের জন্য মিউজিক্যাল চেয়ার কম্পিটিশন হয়েছিল, অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। উই সেলিব্রেটেড দ্য ডে টু পে আওয়ার ট্রিবিউট ফর দ্য এফোর্ট পুট ইন বাই আওয়ার টিচার টুয়ার্ডস আওয়ার ডেভেলপমেন্ট। আমাদের টিচাররা আমাদের উন্নতির জন্য যতটা এফোর্ট দেয় সেই জন্যই সেইটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই অনুষ্ঠানটা এবারে আয়োজন করেছিলাম। নেক্সট প্যারাগ্রাফ, লেট মি নো হাউ ইউ সেলিব্রেট টিচার্স ডে ইন ইউর স্কুল দিস ইয়ার। তুমিও কিন্তু লিখে জানিও যে এবছর তুমি কি করে তোমাদের স্কুলে শিক্ষক দিবস কিভাবে পালন করেছো। নো মোর টুডে, আজ আর নয়। বাঁদিকের কোণে লিখবে উইথ লাভ, ডান দিকের কোণে ইউর লাভিং ফ্রেন্ড দিয়ে তোমার নাম, এবং চিঠির একেবারে শেষে নিচে বাঁদিকের কোণে তুমি যাকে চিঠি পাঠাচ্ছ তার ঠিকানা। তাহলে শুরুতেই একেবারে উপরে ডান দিকের কোণে তোমার ঠিকানা এবং শেষে নিচে বাঁদিকের কোণে যাকে চিঠি পাঠাচ্ছ তার নাম ঠিকানা। তো আরেকবার দেখে নাও ভালো করে কিভাবে লেখা হয়েছে লেটারটা। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ সরল ভাষায় আমি তোমাদের জন্য লেখার চেষ্টা করি, এটাও খুব সহজভাবেই লিখেছি, দেখে নাও। 972 নাম্বার পেজে রাইটিং সেকশনটা কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে নেক্সট পেজে সলিউশন নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু এইভাবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করো আর লাইক করতে থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।